নমস্কার বন্ধুরা, আজকে দিদির বড় ছেলেটাকে নিয়ে চলে গেছিলাম পুজোর শপিং করতে। পুজোর শপিং সেরে চোখে পড়লো হ্যাংলাথেরিয়াম রেস্টুরেন্ট। আর কি, চলে গেলাম ওখানে বিরিয়ানি ট্রাই করতে। শুনেছি হ্যাংলাথেরিয়ামের বিরিয়ানি নাকি খেতে খুব ভালো, তো সেটাই ট্রাই করতে চলে গেছিলাম। আর আমি আর আমার দিদির ছেলে দুজনেই বিরিয়ানি লাভার, বিরিয়ানি পাগল বলতে পারেন। এখানে প্রথমে ঢুকেই অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগলো। ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা। এখানে নাকি বুফেও চলে। আমি আপনাদের সব কিছু এখানে জানাবো যে এখানে বুফের দাম কীরকম, এটার কটা ব্রাঞ্চ আছে, সব ইনফরমেশান আপনাদের দেবো। তার আগে একটু এর অ্যাম্বিয়েন্সটা দেখে নিন। আমি চলে গেছিলাম বাঁশদ্রোণীর হ্যাংলাথেরিয়ামটা। জায়গাটা ছোট্টর মধ্যে বেশ ভালো, আড্ডা দেওয়ার জন্যে আর বন্ধুদের সাথে বুফে খাওয়ার জন্যে এই জায়গাটা আমার কিন্তু বেস্ট লাগলো। দেয়ালগুলোও দেখুন কী সুন্দর পেন্ট করা। আর এই যে এদিকে বুফে সেট আপ, এখানে আপনি সিটিং এরিয়া বলতে পারেন ওই 20-25 জনের মতন আছে। 3টে থেকে 4টে টেবিল আছে, যেখানে 6 সিটার বা 7 সিটার এরকমভাবে আছে। আর এই যে বুফে সেট আপ, আর এখানে ওরা কিছু পোস্টার লাগিয়েছিল, আমি অত ধ্যান দিয়ে দেখিনি তাই আমি ডিটেলসটা বলতে পারছি না। কিছু পোস্টার এখানে লাগানো। চলুন এবার আগিয়ে যাওয়া যাক মেনুর থেকে। মেনু কার্ডে আমি আপনাদের সব কিছুই দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন প্রাইসগুলো আর কি কি মেনু পাওয়া যায়, সব ডিটেলস এখানে থাকবে। এখানে যে মেন জিনিসটা সেটা আপনাদের দেখাতে চাই আমি, সেটা হলো এখানে কিন্তু বিরিয়ানি কম্বো পাওয়া যায়। শুধু কম্বো না, আর এই দেখুন কতগুলো ব্রাঞ্চ এখানে, কামালগাছি, বাঁশদ্রোণী, নিউ টাউন, লেক টাউন, তার সাথে সব ফোন নাম্বারও আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা বার্থডে পার্টি বা কোনো সেলিব্রেশনও করতে পারেন। আর এখানে যেটা সবথেকে আমার ভালো লাগলো, এখানে বিরিয়ানি কম্বো পাওয়া যায়, তাছাড়া বিরিয়ানি থালি, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে বিরিয়ানি থালি কিছু হয়। আপনারা এখানে আসলে বিরিয়ানি থালিটাও, যদি আপনারা একা থাকেন, বিরিয়ানি থালিটা কিন্তু ট্রাই করতে পারেন। কিন্তু আমরা নিয়েছিলাম তন্দুরি। আজকে সব খাওয়া দাওয়াই আমার পুচকুর পছন্দ মতন হচ্ছে, ও তন্দুরি খেতে খুব ভালোবাসে, আর আমারও তন্দুরি একদম হেভি প্রিয়। সব কাবাব বা অন্য কিছুর থেকে আমার তন্দুরিটা খেতেই ভালো লাগে। তো ফার্স্টেই আমরা ট্রাই করে নিয়েছিলাম হাফ প্লেট তন্দুরি। চিকেনের পিসগুলো দেখুন বেশ বড়, স্ট্যান্ডার্ড সাইজের ছিল। ফার্স্ট একটা লেগ পিস আমি আমার পুচকুর জন্য রেখেছিলাম, আর এই ব্রেস্ট পিসটা আমি নিয়েছিলাম। চিকেনটা কিন্তু খুবই সফট আর খুবই জুসি, আর পুরো মশলা একদম মানে হেভি খেতে লেগেছিলো আমার। মশলাটাও কিন্তু দুর্দান্ত, স্পাইসগুলো ইন্ডিয়ান স্পাইসের পুরো টেস্ট আসছিল, আর জুসি এতটা ছিল যে মুখে দিতে আর কোনো কথা বলা যাচ্ছে না। এই যে আমার পুচকুকে লেগ পিসটা আমি সার্ভ করে দিলাম। তারপরে আমি নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি। প্রথমে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির প্রাইসটা আমার একটু বেশিই লেগেছিলো। চিকেন বিরিয়ানির দাম ছিল 300 আর মাটন বিরিয়ানির দাম ছিল 330 টাকা। এর সাথে কিন্তু রায়তা সার্ভ করে। কিন্তু যখন বিরিয়ানিগুলো এলো, বিরিয়ানির রাইসের কোয়ান্টিটি দেখে কিন্তু আমার মনে হয়েছিল যে দামটা একদম জাস্টিফাই। আমরা 2টো বিরিয়ানি নিয়েছিলাম, কিন্তু আমরা বিশ্বাস করুন 3 জনে খেয়ে উঠতে পারিনি, এতটাই রাইস থাকে। আমার হাজব্যান্ড কিন্তু খেতে খুব ভালোবাসে, সেও আজকে এই বিরিয়ানি পুরো কমপ্লিট শেষ করতে পারেনি, মানে রাইসের কোয়ান্টিটিটা এতটাই ভালো ছিল। আর তার সাথে রাইসটা কিন্তু খুব ঝুরঝুরে ছিল। চিকেনের পিস আর মাটনের পিসটাও কিন্তু স্ট্যান্ডার্ড, আর আলুর পিসটাও স্ট্যান্ডার্ড ছিল। রায়তা যেটা দিয়েছিল সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। এই বিরিয়ানির সাথে আপনারা রায়তাটা খেলে হজমও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। দেখেছেন রাইসের কোয়ান্টিটিটা আর কোয়ালিটিটাও কিন্তু খুব বেশ ভালোই ছিল, লং রাইস। আর এই দেখুন মাটন এত গরম ছিল যে আমি ছিঁড়তে পারছিলাম না, কতটা জুসি আর কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল দেখেছেন, হাত দিলেই খুলে আসছিল। গরমে আমি বেশ ভালোভাবে ছিঁড়তে পারছিলাম না, কিন্তু নরম তুলতুল করছিল। আর চিকেনটাও তাই, চিকেনটা আমার দিদির ছেলে ভাঙতে দিচ্ছিল না, তাও আমি ওকে বললাম যে একবার ভেঙে দেখাতে দে। আর আলুটা দেখুন পুরো ভিতরে অবধি সেদ্ধ হয়েছে। অনেক জায়গায় আলু কিন্তু পুরো প্রপার সেদ্ধ হয় না, কিন্তু এখানের আলুটা একদম ভিতর অবধি সেদ্ধ হয়েছে। আর ভিতরটা দেখুন মানে মশলা যে ঢুকেছে সেটাও বোঝা যায়। এই যে চিকেনটা অনেক বলার পরে আমাকে ভাঙতে দিল।
চিকেনটাও দেখুন কতটা সফট আর খুবই জুসি ছিল। কিন্তু এখন ভাঙার পরে আবার ওটাকে জয়েন্ট লাগিয়ে দিচ্ছে, বাচ্চাদের যা হয় ভেঙে দিলে খেতে পছন্দ করে না সেরকমই। আর এই যে রায়তার কোয়ান্টিটিটাও কিন্তু বেশ ভালো। আর বিরিয়ানিটা কিন্তু সত্যি যেরকম নাম শুনেছিলাম খেতে কিন্তু আমার ভালোই লাগলো। একটু হালকা ড্রাই ছিল কিন্তু রায়তা সেটাকে মেকআপ করে দিচ্ছিল। যখন আমি রায়তা দিয়ে খাচ্ছিলাম ড্রাইনেসটা কিন্তু ফিল হচ্ছিল না। এই দেখুন আমি একটা জাম্বো একটা বাইট তৈরি করলাম মাটন, আলু আর রায়তা দিয়ে। খেতে কিন্তু হেভি লেগেছিল। আপনারা গেলে পরে এরকম করে ট্রাই করবেন, খেতে সত্যি খুব ভালো লাগবে। এবার চলে যাই এখানে বুফে। এখানে চিকেন বুফে ছিল 500 টাকা আর মাটন বুফে এই 700 টাকার মতন। এখানে একটা ভেজ আইটেম ছিল ফিশ ফিঙ্গার, চিকেন তন্দুরি বলেন কাবাব টাইপের, আর মাটন আর চিকেন বিরিয়ানি। তার সাথে এখানে মাটন কষা, একটা ভেজ তরকারি আর ডাল মাখানি আর জিরা রাইস। এই ছিল মেন কোর্সে আর স্টার্টারে। তাছাড়া ছিল নান আর ডেজার্টে এরা সার্ভ করেছিল আপনাদের গুলাব জামুন। আমরা এখানে কিন্তু বুফেটা নিইনি, কেন কি যেহেতু বাচ্চা ছিল বুফে খেতে পারবে না, তাই আমরা নর্মাল অর্ডার করেই নিয়েছি। ওভারঅল আমার এই রেস্টুরেন্টের কিন্তু এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আর আমার এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা আরও বাড়ে। থ্যাংক ইউ।